আমরা আছি এখন রাজশাহী রেলগেটে, অর্থাৎ রেলগেট গোরস্থানের গেটে। প্রতি শুক্রবার এই যে মানবতার ফেরিওয়ালা এই যে ফারুক ভাই, মানে আপনার প্রতি শুক্রবার অসহায় মানুষদের এইভাবে খাবার বিতরণ করে থাকে। দেখতে পাচ্ছেন এখানে অসহায় অনেক মানুষ অলরেডি খাবার নেওয়ার জন্য ভিড় করেছে এবং প্রতি শুক্রবারে জুমার নামাজের আগেই উনি খাবার বিতরণ করে থাকে। দেখতে পাচ্ছেন 2 ডেক অর্থাৎ 2 হাঁড়ি অলরেডি সবজি খিচুড়ি, আর উনি এক এক দিন এক একভাবেই খাবার পরিবেশন করে থাকে। দাদা, এর আগের শুক্রবারে কি দিয়েছিলেন? শুক্রবারে খিচুড়ি দিয়েছিলাম। খিচুড়ি দিয়েছিলেন, হ্যাঁ। তো এই হচ্ছে সবজি খিচুড়ি। সাধারণ মানুষ থেকে শুরু করে ইচ্ছা এখানে এসে খেতে পারে, কোনো রকমের বাধা নেই। এখানে খাবারের জন্য প্লেট রয়েছে, আপনার সুন্দর একটি ব্যবস্থা রয়েছে এবং প্রতি শুক্রবারেই কিন্তু উনি এটি করে থাকে নিজ উদ্যোগে। এক মানবতার ফেরিওয়ালা, উনি দীর্ঘ 8 বছর যাবৎ এই কাজটি করেন এবং উনি এটি করে সম্ভবত তৃপ্তি পায়, যার কারণে এই কাজটি করেন। এটি কোনো সাধারণ কাজ নয়, কারণ প্রতি সপ্তাহের শুক্রবারে এই যে এত বড় বড় হাঁড়িতে এতগুলো খাবার, বহুল একটা খরচের ব্যাপার। তারপরে উনি ছোট একজন দোকানদার হয়েও এই কাজটি করে এবং নিজ ইচ্ছায় হয়তোবা উনি এই কাজটি করে তৃপ্তি পায়। ফারুক ভাই, আপনি এই কাজটি মানে নিজ উদ্যোগে করেন, মানে নিজেকে মানে এই কাজের সাথে জড়ালেন কিভাবে ভাই, একটু বলেন। এটা ধরলেন অনেক দীর্ঘ 8 বছর যাবৎ যে এই যে আপনি অসহায় এই সকল মানুষদের মানে বিনা পয়সায় খাওয়ান নিজ উদ্যোগে, কোনো রকম টাকা পয়সায় ছাড়া, আপনার এটা করতে তো ব্যয়বহুল খরচ হয়। আপনি একজন ছোট দোকানদার, তারপরও যে এই যে প্রতি শুক্রবার এইভাবে উদ্যোগ নিয়ে এই কাজটি করেন, এটা আসলে আপনি এই কাজের মাধ্যমে মানে কি বুঝাতে চান বা কেন করেন এই কাজ? আজ থেকে প্রায় 30 বছর আগে আমি রাজশাহীতে এসেছিলাম। প্রায় আমার যখন 12-13 বছর বয়স, জি, তখন আমি এই শহরে ক্ষুধার্তর জন্য নিজেকে খুব কষ্ট পেয়েছি। জি। তো আমি মনে করেছিলাম যে এই খাওয়ার জন্য আমি 3-4 দিন না খেয়েছিলাম। জি। তো আমি একটা হোটেলে কাজ করি। জি। আমি বলেছিলাম যে আমি যদি কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারি, জি, তো আমি কোনো মানুষকে আমার এই খিদার যে যন্ত্রণা আমি তো বুঝি। জি, জি। তো মানুষ আসলে যার যতই পয়সা থাক খিদার কাছে কিন্তু সে মানে ছোট ক্ষুধার যে যন্ত্রণা যন্ত্রণা সে সেটা বুঝে। হয়তো আপনি এক সময় পেয়েছেন, হ্যাঁ। এবং এই যন্ত্রণা মানে এই যন্ত্রণা থেকেই এই উদ্যোগটা নিয়েছেন যে ক্ষুধার্ত অসহায় রাস্তার মানুষদের এই যে মানে যা যতটুক সমর্থ আপনি এই যে মানুষদের খাইয়ে থাকেন একমাত্র এটা থেকেই, তাই না? আমি তো আল্লাহ, খাওয়াবার মালিক তো আল্লাহ, আমি না। হ্যাঁ, 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 একমাত্র খাওয়ার মালিক হচ্ছে আল্লাহ। যাই হোক, আপনার মাধ্যমে আল্লাহ হয়তো বা এই অসহায় মানুষদের এই খাওয়ার ব্যবস্থা করে দেয়, কিন্তু তারপরে যে আপনার এত সুন্দর একটা উদ্যোগ, এত সুন্দর এবং নিখুঁত একটা মানে নিয়াত, পেরেশানিকে দূর করে দাও আল্লাহ। আল্লাহ, যাদের মাধ্যম দিয়ে এই অসহায় পেরেশানিকে দূর করছো আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি নেককার পরেশগারি মুক্তারিয়া দান করে দাও আল্লাহ। তাদের পূর্বপুরুষ মানবতার ফেরিওয়ালা এই কথাটি অনেক শুনেছি, কিন্তু কখনো সচক্ষে মানবতার ফেরিওয়ালাকে কখনো দেখিনি। আজকে রাজশাহী রেলগেটে এই যে শুক্রবারে মানবতার ফেরিওয়ালা ফারুক ভাইকে দেখলাম, তার পাশে থাকলাম এবং ছবি তুললাম এবং মানুষকে খাবারও দিলাম। এই যে ছোট একজন দোকানদার হয়েও প্রতি শুক্রবার এই যে এইভাবে অসহায় মানুষদের খাবার বিতরণ করে থাকে এই মানবতার ফেরিওয়ালা ফারুক ভাই। এই যে ফারুক ভাই তার নিজ হাতে মানুষকে খাবার দিচ্ছে, ঠিক এইভাবে প্রতি শুক্রবার নামাজের আগে ঠিক এইভাবে অসহায় মানুষদের উনি খাবার দিয়ে থাকে। ফারুক ভাই আজ থেকে 30 বছর আগে যখন শহরে এসেছিল, তখন ক্ষুধার জ্বালা কি সেটা সে বুঝেছিল, আর এই ক্ষুধার জ্বালা থেকেই কিন্তু উনি এই নিজেই আজ থেকে 8 বছর আগে এই উদ্যোগটি নিয়েছিল এবং উনি নিয়াত করেছিল যদি কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে সে মানুষকে ফ্রি পয়সায় মানে ফ্রি ভাবে প্রতি সপ্তাহে একদিন হলেও মানুষকে খাবার খাওয়াবে। আল্লাহর রহমতে তার এই ইচ্ছা পূরণ হয়েছে। দীর্ঘ 8 বছর ধরে উনি এই কাজটি করে থাকে। এটি হচ্ছে রেলগেট কবরস্থানে উনি অসহায় মানুষদের ঠিক এইভাবেই খাবার দিয়ে থাকে। দেখুন, এখানে রিক্সাওয়ালা, অটোওয়ালা, সাধারণ মানুষ থেকে শুরু করে হাজার হাজার মানুষ হয়তোবা এখানে এসে খায়। আজকে যদিও দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে রয়েছে এবং অসহায় মানুষদের জন্যই কিন্তু উনি এই খাবারগুলো অলরেডি বানিয়ে থাকে। চাচা, আসসালামু আলাইকুম। এই যে ফারুক ভাই নিজ উদ্যোগে প্রতি শুক্রবারে যে এভাবে খাবার দেয়, এটা আপনাদের কাছে কেমন লাগে? ভালোই লাগে। প্রতি শুক্রবারে নামাজের আগে এই যে খাবারটা উনি দেয়,
আপনি এর আগে খেয়েছেন? অবশ্যই খেয়েছি। আচ্ছা ঠিক আছে। এই যে উনি নিজ উদ্যোগে এই জিনিসটা দেয়, এটা আপনার কাছে কেমন লাগে? এটা সবার জন্য ভালো লাগে, গরিব দুঃখী সবার জন্য ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। রাজশাহীতে এই যে মানবতার ফেরিওয়ালা দেখতে পাচ্ছি, খালা এখানে কি প্রতি শুক্রবারেই খাবার খেতে আসেন? তাই না? খাবারের টেস্ট কেমন? ভালো, খুব ভালো লাগে খুব সুন্দর স্বাদ। তাই? হ্যাঁ, ফারুক ভাইয়ের জন্য কি তাহলে মন খুলে দোয়া করা হয়? আল্লাহর রাস্তায় করি। রাজশাহীর এই মানবতার ফেরিওয়ালা ফারুক ভাইকে হয়তোবা অনেকেই দেখেছেন বা চিনেন। তার এই ভিডিওটি পারলে একটু বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।